আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আজ আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য, সেটা হচ্ছে ছাগলকে নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য। যেসব ছাগলের বাচ্চা হয়েছে এবং যেসব ছাগলের বাচ্চা দুধ পায় না, সেই উদ্দেশ্যে তারই ইসের জন্য আজ এই ভিডিওটা। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমের ছালগুলা, এখন যেহেতু আমের সিজন, অবশ্যই সবার বাড়িতেই কম বেশি আম থাকে বা আম গাছ না থাকলেও কিনে খেয়ে থাকেন। তো একদম সহজ উপায়ে এবং বিনা পরিশ্রমে বিনা খরচে ছাগলের দুধ কিভাবে বৃদ্ধি করা যায়, আজ সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। যাদের ছাগলের বাচ্চা দুধ পাচ্ছে না তারা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন, কাজে আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমের ছালগুলা, আমগুলা খাওয়ার পরে যে অবশিষ্ট আমের ছালগুলা থাকে, সেই আমের ছালগুলা দিয়েই আজ আমি ছাগলের দুধ কীভাবে বৃদ্ধি করানো যায় সেটাই দেখাবো। তো এদিকে যে দেখতে পাচ্ছেন আমার গুড্ডুটা, আমাদের এই গুড্ডুটা আমের খুব ভক্ত, আম খাওয়ার উস্তাদ একবারে বললে চলে। আমার হাতে আমের ডিশ দেখে তো ওর মাথা ঠিক নেই, কিন্তু আমের ছালগুলো তো দিব ওর মাকে। তো এছাড়াও এসব ছাগলকেও খাওয়ানো যাবে, অন্যান্য ছাগলকেও। এতে ক্যালসিয়াম বা পুষ্টির যে ঘাটতিগুলো থাকে সেই চাহিদাগুলো এই আম থেকে পূরণ হয়। তো এখন এটাকে আপনারা যে ছালগুলোকে আমি এখন এই যে এদেরকে দিব, যে একদম সহজভাবে। খাওয়ার পর আমের যে অতিরিক্ত খোসাগুলা আমরা ফেলে দিই, কখনোই খাওয়ার পর আমের খোসাগুলো ফেলবেন না। এভাবে ছাগলকে দিন, দেখবেন ছাগলের দুধ দ্বিগুণ হবে। আর যদি পচা আম থাকে বা কাঁচা আম থাকে গাছের নিচে, অনেক সময় গাছে পচা আম, পোকা আম বা কাঁচা আম থেকে থাকে, যদি সে ধরনের আম হয় তাহলে অবশ্যই আমগুলাকে চেষ্টা করবেন একটু পানির মধ্যে এদের যে ছাগলের যে খাবারের জন্য যে পানিটা দেওয়া হয় বা ভাত, খুদের ভাতটা দেওয়া হয়, ওইটার ভেতরে দিলে এরা সুন্দরভাবে খেয়ে নেবে। বা গুলিয়েও দিতে পারেন আপনি, পানির সাথে একটু আমগুলা গুলিয়ে হালকা একটু লবণ দিয়ে খাওয়াতে পারেন। তো এটা আপনি প্রতিনিয়তই নিয়ম করে, যেহেতু আমের সিজন এখন কম বেশি প্রতিনিয়তই সবার ঘরে আমের ছাল থাকবে বা আম থাকবে, আপনি প্রতিনিয়ত কিছু পরিমাণ আমের ছাল ছাগলকে দেন, অবশ্যই ছাগলের দুধ দ্বিগুণ হবে। যে ছাগলের দুধ কখনোই হয় না, কোনো দিনও হয়নি, সেই ছাগলেরও দুধ হবে উপর আল্লাহর রহমতে। তো সবই উপর আল্লাহর রহমত। তো এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের ছাগলের, বিশেষ করে যেসব ছাগলের দুধ পাচ্ছে না সেসব ছাগলের জন্য খুবই উপকারে আসবে। এবং যার সব ছাগল এমনি স্বাভাবিক খাসি ছাগল বা ছাগল, সেগুলোকেও খাওয়াতে পারেন। এতে ক্যালসিয়াম বা পুষ্টির যে ঘাটতিটা থাকে সেটা পূরণ হবে। আর দুধ যে ছাগলে একদমই বাচ্চায় দুধ পাচ্ছে না সেসব ছাগলকে আপনারা এই আমের খোসাগুলা বা নষ্ট আমগুলা, পকা আমগুলা খাওয়ান, দেখবেন যে অবশ্যই উপর আল্লাহর রহমতে দুধ শুধু হবে না, দুধ দ্বিগুণ হবে, যে আপনার বাচ্চা পরিপূর্ণভাবে খেতে পারবে। তো যদি আমের পরিমাণটা বেশি দেন তাহলে দুধের পরিমাণটা বেশি আসবে। আর যদি আমের ছাল বা আমের যদি পরিমাণে কম হয়, আম না দিলেও চলবে, আমের ছালটা দিলেও হবে। যদি দুধের পরিমাণ কম হয় তাহলে আমের ছাল দেন। আর যদি দুধের পরিমাণ বাড়াতে চান তাহলে অবশ্যই আমের ছাল, আম পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো প্রতিনিয়তই আপনি দিতে পারেন, দেখবেন যে আল্লাহর রহমতে খাওয়ানোর একদিন পর থেকেই আমের ছালগুলা বা আমগুলা খাওয়ানোর একদিন পর থেকেই পরিবর্তন বুঝতে পারবেন আল্লাহর রহমতে। আমার এই ছাগলটা যে দেখতে পাচ্ছেন, আমার এই ছাগলের এই বাচ্চাটা দুধ পেত না। তো আমি এখন যেহেতু আমের সময়, প্রতিদিন যে আমের ছালগুলা থাকে এবং আমাদের গাছের নিচে যে নষ্ট আমগুলা পড়ে, আমি প্রতিনিয়তই এই ছাগল দুইটাকে দিই। তো মাশাআল্লাহ উপর আল্লাহর রহমতে এখন আমার ছাগলের বাচ্চা এই যে পেট ভর্তি দুধ পায়। তো
আমার ভালো লেগেছে, আমার উপকারে আসছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও উপকার পান। তো আমার ভিডিওটা যদি আমি যেভাবে যে উপায়ে টিপসগুলো বলছি, ছাগলের যে আমের ছালগুলা বা আমগুলা খাওয়ানোর কথা বলছি, এটা খাওয়ানোর পরে যদি বিন্দু পরিমাণ আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমাকে কমেন্টে জানাবেন এবং শেয়ার করে অন্যকেও এই টিপসটা বা এই সুযোগটা যাতে পেতে পারে, উপকার পায়, সেই সাহায্য সহযোগিতা সবাই একে অপরকে করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।